এখন জীবনে খুব খারাপ সময় চলছে, তাই বলে জীবনটাই যে খারাপ হবে এমনটা নয়। শুধুমাত্র সময়টা খারাপ, আর সময় পরিবর্তনশীল। ঠিক ওই একদিন সময় পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে জীবনে ভালোটা ফিরে আসবে। সেই আশা নিয়েই আর কি আছি যে ভগবান হয়তো কোনো দিন সময়টা ঘুরে দিবে, জীবনটা হয়তো ভালো করে দিবে। সেই আশা নিয়েই পথ চলছি। সেই আশা নিয়েই আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এখন বাজে 11:10 আর দেখেন বাহিরে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে অন্ধকার। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, বজ্রপাত হচ্ছে আজকে সকাল থেকেই। এই যে দেখেন বাতাস। আচ্ছা তা আসো। আচ্ছা তোমার বিস্কুট দিতে আছে, যাও। এই যে আমরা এদিকে চা খাচ্ছি আর দেখেন বাহিরে কি সুন্দর বৃষ্টি হইতেছে। দেখেন বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির আইসা রুম মানে ভিজা যায়, সেই জন্য জানালাগুলো একটু আওয়াজে রাখা হয়েছিল। আজকে একদম মনে হয় হয়তো ভোরবেলা থেকে নামছে। আমি যখন সজাগ পাচ্ছি তখন 6:30 বাজে। এত অন্ধকার কি বলবো, বলার মতো না। তারপর আবার উঠছি তখন বাজে 7:30। তখনও মানে প্রচণ্ড অন্ধকার, মনে হয় যেন একদম রাত এই অবস্থা। এখন বাজে প্রায় 11:30। এখনো দেখলে না কি পরিমাণে বৃষ্টি আর অন্ধকার। সকালের চা নাস্তা খাইয়া এদিকে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে করলা ভাজি হচ্ছে, মোটামুটি হয়ে আসছে। আর একটু সময় ভাজা হইলে পরে নামিয়ে নেব। অক্টো মাছ আমি বেগুনের ভাজা করে নিচ্ছি। আর এই তো এদিকে তরকারির জন্য সবজি বসিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা সিদ্ধ হোক, তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে নেব। মাছের ঝোল রান্না করব এগুলো দিয়ে। আর এখানে করলা ভাজি হচ্ছে, তার সাথে বেগুন ভাজি। তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি। ঝোল দিয়ে দিলাম, এখানে ভাত বসিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেলে দুপুরে রান্না বান্না কমপ্লিট। একদিকে রান্না বান্না বসিয়ে দিচ্ছি আর একদিকে ক্লিনিং এর কাজগুলো করে নিব। ওইদিকে রান্না বান্না হতে থাকে, এদিকে আমি ক্লিন করে নিব। তো ভাবছিলাম ওয়ার্ড্রোবটা একটু ভালো করে ক্লিন করব, অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু করা হচ্ছে না। তো সেই জন্য আজকে এই যে দেখেন ওয়ার্ড্রোবের উপরে যা যা ছিল সব কিছু নামিয়ে একদম ডিপ ক্লিন করে নিতেছি আমি। আর কি বলবো, মানে এত পরিমাণে ধুলা বালি, এত পরিমাণে আলিদুনা কোথায় থেকে যে আসে আমি নিজেও বলতে পারি না। মানে 2-3টা দিন যদি মানে কোনো কিছু ক্লিন না করা যায়, তারপরে আর মানে জিনিসপত্রের দিকে তাকানো যায় না। এত পরিমাণে ধুলাবালি বড়ে আর কি বলবো। তো যাই হোক, ক্লিন তো করতেই হবে। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে চলে আসলাম। ভাতটা এখনো হয় নাই, আর একটু সময় হবে, ভালোভাবে ফুটে নাই। তো ভাতটা ফুটুক, ভাতটা ফুটতে ফুটতে এদিকে এই যে দেখেন আমি সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো আসলে সব কিছু গুছুগাছু করে থাকলে মানে নিজের চোখের একটা সৌন্দর্য লাগে, আর যে একটা কি বলবো মানে একটা ভালো লাগা কাজ করে। আর না হলে দেখবেন কেমন জানি লাগে যে কিছু গোছগাছ নাই, সব কিছু এলোমেলো
তারপর হচ্ছে ধুলাবালি বড়া, মানে শান্তি মতো থাকা যায় না, কোনো কিছুই করা যায় না। আর সব কিছু গোছ গাছ সুন্দরভাবে পরিষ্কার থাকলে খাওয়াও শান্তি, ঘুমানিও শান্তি, মানে সব কিছুই শান্তি। তো যাই হোক, আজকে মানে একদম মনটা ফ্রেশ লাগতেছে, কারণ 2-3 দিন ধরে ভাবছিলাম ওয়ার্ড্রোবের উপরটা ক্লিন করবো, ওয়ার্ড্রোবের উপরটা বেশ একটু ধুলাবালি হয়েছিল। তো চলেন এবার ফাইনাল লুকটা দেখাই। দেখেন এখন কত সুন্দর লাগতেছে, একদম চকচক জকজক করতেছে ওয়ার্ড্রোবের উপরটা। তো আসলে আমি যেহেতু নিচতলায় আছি, আর আমার এখানে প্রত্যেক দিন সারাদিন মাল আনা নেওয়া করে, মাল তুলে মাল নামায়, তো সেই কারণে দেখা যায় ধুলাবালি একটু বেশি পরিমাণে ঘরে আসে আর কি। তো এই তো দেখেন খুব সুন্দর করে আমার শুকের নেটটাকে গুছিয়ে নিলাম। এবার দেখি রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে। তো অফ ক্যামেরাতে আমি ভাত টাত সব কিছু নামিয়ে নিয়ে এবার চুলাটা ডিপ ক্লিন করে নিব, সেই জন্য চুলা থেকেই তো সব কিছু নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে খুব সুন্দরভাবে আমি চুলাটা ক্লিন করব। আর এইরকম প্রত্যেক দিন আমি করি, প্রত্যেক দিন দুপুরে রান্নাবান্না শেষ হইলে আমি আমার চুলাটাকে এরকমভাবে ডিপ ক্লিন করে রাখি। আর সকাল বিকালে যখন রান্না করি তখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে সবসময় মুছে রাখি, আর দুপুরে রান্নার পরেই একবারে ডিপ ক্লিন করি, কারণ দুপুরে যেহেতু রান্নাবান্নার পরিমাণটা একটু বেশি থাকে, দেখা যায় যে একটু তরকারি ছিটা ফুটা একটু বেশি পড়ে, সেজন্য দুপুরের সময়টায় আমি ডিপ ক্লিন করি আর কি। আর সকাল বিকাল ওই 2 টাইমে শুধু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিই। তো ওই তো দেখেন পাশে হচ্ছে ওয়ালটাও আমি মুছে নিলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে, আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না। আমি প্রত্যেক দিন মনে করেন রান্নাবান্না শেষে চুলা যতক্ষণ পর্যন্ত ক্লিন না করব, এর আশেপাশে যতক্ষণ পর্যন্ত ক্লিন না করব, আমি রান্নাঘর থেকে বের হইতে আমার ভালো লাগে না। তো এই তো ফাইনালি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। চলেন এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। স্নানের আগে চলেন রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে নিই। এখানে হচ্ছে আলু, বেগুন, সিম, টমেটো, ফুলকপি সব কিছু, মানে শীতের সবজি দিয়ে মাছের ঝোল। এখানে হচ্ছে আলু করলা ভাজা, আর এই যে হচ্ছে বেগুন ভাজা। রান্না বান্না সব কিছু কমপ্লিট। এবার চলেন স্নান করি। আজকে সকালে স্নান করি নাই, স্নান টান করে আইসা তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। হ্যালো গাইস, দেখো আমি তো কাবাটিতে রেঁধেছি। এই যে সৃষ্টি রান্না করছে ভাত, ডিম ভাজি, ডিম ভাজির মধ্যে এই যে ধনিয়া পাতাও দিছে। এবার খোলে পড়ে যায়। নাও নাও নাও, খাও গিয়ে আলা পেট বইরা। আমাদের রাত্রি কি সুন্দর করে রান্না করছে, আবার ডেকোরেশনও করছে। ওমা, এত সুন্দর করে কে সাজিয়ে দিছে। লও তোমার হাতে, লও তোমার হাতে ধরো। এই যে আমাদের রাত্রি মোনা খাবে এখন, নিজে নিজে রান্না করছে, এখন খাবে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এই তো মা এদিকে সন্ধ্যাবাতি দিয়ে নিল, সন্ধ্যাবাতি দিয়ে ভক্তি করে নিচ্ছে। তো চলেন, আর দেখেন এদিকে কাপড় চোপড় অবস্থা, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরে সব কাপড় চোপড়। তো অফ ক্যামেরাতে আমি রান্নাঘরে চলে আসা, এই যে দেখেন নুডলস করে নিলাম আর চা করে নিলাম। চা তো থাকতেই হবে, না হলে তো আমার মানে ভালো লাগবে না। তো চলেন সবাইকে নুডলস আর চা দিয়ে দিব। তো মা ওদেরকে দিয়ে আসি, ওরা ওই রুমে খাবে। ওদের 2 বোনকে জিজ্ঞাসা করলাম, ওরা বলে যে আমরা দিদার কাছে খাবো। তো ওদের 3 জনকে এখানে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা 2 জনে ওইখানে বসে বসে টিভি দেখে দেখে খাবো। আর টিভি দেখে দেখে নাস্তা করার মজাই কিন্তু অন্যরকম, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো 2 জনে মিলে নাস্তা করে নিচ্ছি, আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বাই বাই।